তবে যে এটা কি, এগুলো হচ্ছে, এটা হলো থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজ হচ্ছে আমাদের এটা। হ্যাঁ, আমরা দেখবো আরো, যেমন দেখা গেলো যে এটা যদি দিই, এটা হলো একটা একদম থাইরয়েড কার্টিলেজের প্রমিনেন্ট পার্ট। এই হলো তোমার পুরো থাইরয়েডটা, আমি না আছে, এটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো এটা যদি এটা হয় তাহলে এটা আমরা এটার নাম জানবো আমরা পরে, আরো পড়বো এটা আমার পরে বিস্তারিত। থাইরয়েড কার্টিলেজ, এটার নাম হলো থাইরয়েড কার্টিলেজ, কি না? আচ্ছা, আমরা আসলে মূলত পড়তে যাচ্ছি ল্যারিংস। ল্যারিংস পড়তে গিয়ে আমাদের এই একটু অ্যানিমেশনটা পড়ে গেলে আমাদের জন্য ভালো হয়। তাহলে এটা যদি থাইরয়েড কার্টিলেজ হয়, তাহলে এটা কি? এটা হলো ক্রিকয়েড কার্টিলেজ। এটা হলো ক্রিকয়েড কার্টিলেজ, আর এটা হলো থাইরয়েড কার্টিলেজ। খুব খেয়াল করো, তাহলে কি পড়তেছি আমরা? থাইরয়েড। গল্প জুম করবে সব। এখন এইগুলি কি তাহলে? এইগুলো সার্ভাইকাল ভার্টিব্রা, এগুলো হলো সার্ভাইকাল ভার্টিব্রা। আচ্ছা, তাহলে এই ভার্টিব্রা কত হবে? C7 হবে, তাই না? আর এটা কত হবে? T1। এটা কত হবে? T1, যেটা আমরা আগে পড়ে আসছে, অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে দুইটা মাসেল আছে, এই একটা মাসেল, এই একটা মাসেল। এই দুইটা মাসেল আমরা পড়বো এখন। হ্যাঁ, এই মাসেলের নাম হলো, এটা হলো এই বোনসের নাম হলো ক্রিকয়েড বোন। কি বোন? ক্রিকয়েড কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজ। তাহলে ক্রিকয়েড কার্টিলেজের মধ্যে থেকে দুটো মাসেল লাগে, ক্রিকয়েড থেকে থাইরয়েড মাসেল বোনসের উপর, এই কার্টিলেজের উপরে। তাহলে যে এই মাসেলগুলির নাম হলো ক্রিকোথাইরয়েড। কি নাম? ক্রিকোথাইরয়েড মাসেল। হ্যাঁ, এই মাসেলের নাম হলো ক্রিকোথাইরয়েড মাসেল। এই ক্রিকোথাইরয়েড মাসেল আমরা আরো পরে বিস্তারিত পড়বো, কিন্তু বিষয়ে আমাদের অনেক আলোচনা আছে, কথাবার্তা আমাদের বলতে হবে, আমরা দেখবো। এখন আমরা একটু অ্যানিমেশন করে দেখে যাচ্ছি, এই জন্য যে অনেক গুরুত্বপূর্ণ একটা ফাংশন আছে, যেটা আমরা অ্যানিমেশন না দেখলে কল্পনা করে আমাদের বুঝে আসবে না, এই জন্য আমরা একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করবো। সময় একটু ধারণা আমি এখানে দিয়ে দিই। এই মাসেলের ধারণা হচ্ছে, আমার পিছনে পড়বো সেটা ভোকাল কর্ড পড়বো আমরা। হ্যাঁ, ভোকাল কর্ড আমরা একটু পরেই দেখবো। ভোকাল কর্ড মানে ভোকাল লিগামেন্ট। তো যখন এই মাসেলটা যদি তোমার এরকম, যদি এটা এরকম কন্ট্যাক্ট করে, তাহলে এই থাইরয়েড এবং ক্রিকয়েড কার্টিলেজটা এরকম কাছে চলে আসবে। যখন কাছে চলে আসবে তখন ভোকাল কর্ডের টেনশন বাড়বে। ভোকাল কর্ডের টেনশন বাড়বে, ভোকাল কর্ডে একটা চাপ সৃষ্টি হবে। এটাই আসলে ভোকাল কর্ডের টেনশন বাড়া একটা ব্যাপার এখানে আছে। কি করে এই টেনশন বাড়া? এই মাসেল বাড়ায়। কোন মাসেল? এই ক্রিকোথাইরয়েড এবং স্ট্রেট হেড আর অবলিক হেড। এই ক্রিকোথাইরয়েড প্রসঙ্গে আমরা আরও এই কীভাবে এইটা টেনশনটা বাড়ায়, এটা আমরা ভোকাল কর্ড একটু পড়বো, তখন আমরা ক্লিয়ার হবো। এখন আমি একটু শুধু বুঝাইলাম যে ভোকাল কর্ডের টেনশন বাড়ায় কে? ক্রিকোথাইরয়েড। ক্রিকোথাইরয়েড খুব বড় নাই, এবার ছেলে অরিজিন ইনসারশন নাই। এটা হলো একদম কথাবার্তা হলো যে এই যে সাপোজ এই ক্রিকয়েডের এই বেস থেকে শুরু হয়ে থাইরয়েড কার্টিলেজের এই বেজে কিছুটা অবলিক কিছুটা স্ট্রেট এখানেই লাগে, দুই থাইরয়েড কার্টিলেজের বর্ডারই লাগে, এটুকুর মধ্যে আছে। একেবারে পুরো থাইরয়েড কার্টিলেজের মধ্যে আছে এরকমটি না। তো এর একটা মাসেল যার নাম হলো ক্রিকোথাইরয়েড, একটা হলো স্ট্রেট হেড, একটা হলো অবলিক হেড, যেটা আমাদের ভোকাল কর্ডের টেনশন বাড়ায়। ভোকাল কর্ডের টেনশন বাড়াতে এটা সাহায্য করে। এই থাইরয়েড কার্টিলেজ আমরা অ্যানাটমি পড়বো, সেই অ্যানাটমিতে আমরা দেখবো একটা থাইরয়েড কার্টিলেজের বডি আছে, ইনফেরিয়র হর্ন আছে, বিভিন্ন রকম পার্টস আছে। আমরা পড়ছি না, আমরা হায়ার বোনের বডি, সুপুরিয় কর্নিও, গ্রেটার কর্নো, তারপরে লেজার কর্নো, তাই না? পড়ছি না? ওরকম আর এই থাইরয়েড কার্টিলেজের বিভিন্ন রকম মশলা আছে। ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রিক্টর, এই কনস্ট্রিকশন ইনফেরিয়র ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রাকশন কয়েকটা মাসেলের নাম, যে মাসেলগুলো আমাদের এই যে হায়োড, আমরা হায়োড বোনে পড়ছি, আমরা সুপ্রা হায়োড আর ইনফ্রা হায়োড পড়ছি না। সুপ্রা হায়োড মাসেলের কাজ ছিল আমাদের ঢুকলাম, ঢুক গেলাম, তখন এই মাসেলটা কী করলাম, আমরা ঢুক দিতাম, আমরা এইটা ওপেন করতে সাহায্য করতেছে, খাবারটা ঢুকতেছে। ঠিক আছে, এই যে খাবারটা উঠলো, খাবার ঢুকতে গিয়ে সাহায্য করতেছে কে? সুপ্রা হায়োড। পড়ছি কালকে আমরা আগের দিন। আর ইনফ্রা হায়োড হলো আবার আমাদের এই ল্যাক্স, এই হায়োডটা, এই হায়োডটা উপর দিকে উঠলো, আমার নিচে দিকে থেকে সাহায্য করলো ইনফ্রা। এই মাসেলগুলো আমাদের কাটা এরকমভাবে এই তোমার ইনফেরিয়র ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রিক্টর, অনেক মাসেলের নাম যেগুলো আমরা দেখবো পরবর্তী সময়। মাসেলগুলো কী করে? আমাদের এই ফ্যারেঞ্জিয়াসকে, এই যে আমাদের ঢুক গিলতে, আমাদের কথা বলতে, অন্যভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের এগুলো কাজ করে। তাহলে আমরা একটা মাসেলের ধারণা পাইলাম, যে নাম হলো ইনফেরিয়র ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রিক্টর। ধারণা পাইলাম আমরা এই মাসেল এরকম আসছে বডিতে, এই সম্পর্কে আমাদের ধারণাটা আমাদের এই মাত্র হইলো, এতদিন এরকম ছিল না। Oblique line of the thyroid cartilage. So important to remember is the cricothyroid joint is one of the articulations of the laryngeal cartilage. কি জয়েন্ট হলো?
ক্রিকোথাইরয়েড জয়েন্ট, যে জয়েন্টটা থাইরয়েড কার্টিলেজ এবং ক্রিকয়েড কার্টিলেজের মধ্যে জয়েন্ট হয়, যেটার নাম কি ক্রিকোথাইরয়েড জয়েন্ট। cartilages, and this muscle আমরা বুঝবো যে আমরা পড়তেছি যে এই যে বংশটা পড়লাম আমরা, হ্যাঁ, তাহলে আমাদের এটা কি, এটা হলো ইপিগ্লুটিস, এটা কি, আর এটা থাইরয়েড কার্টিলেজ কি, তাহলে এটা কি ক্রিকয়েড, এটা তো আলোচনা করলাম। তাহলে এটা কি, আর এটা কি, এই পিছন থেকে খোলা না বন্ধ, থাইরয়েডের পিছনে খোলা, ক্রিকয়েডের খোলা না, ক্রিকয়েডের টাংটির মতো, ক্রিকয়েড একটি আংটির মতো। তাহলে এটা কি, এটা সামনের দিকে গলার দিকে, এইটা না এটা গলার দিকে, তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যখন আমি খাই ঢোক গিলি তখন খাবারটা কোথায় যায়, শ্বাসনালীতে যায় না খাদ্যনালীতে যায়। তো খাবারটা হয় না আমাদের মুখ খাবারটা আসলো, খাবারটা এখানে ঢুকতে পারে, এটা শ্বাসনালী, এটা হলো খাদ্যনালী, পিছনে দেখাইনি আমরা, খাবারটা পিছন দিকে যেতে পারে, পিছন দিকে যায় না কেন, কারণ যখন আমি খাই তখন কি হয়, এটা এখানে নিচে দিকে নেমে আসে, এটা নিচে দিকে নেমে আসে, নেমে যাওয়ার পর এটা মুখটা বন্ধ থাকে, এটা মুখটা বন্ধ থাকে, যাবে খাবারটা নিচের দিকে শ্বাসনালীতে যায় না, যায় কোথায়, কোথায় যায়, তাহলে আমরা এই কথাটা বুঝলাম যে এটা এপিগ্লুটিস কাজ হলে একটা ঢাকনা, মুখটা বন্ধ করা খোলা, মুখটা বন্ধ করা খোলা। কার্টিলেজ, হ্যাঁ, কিছু কার্টিলেজ আছে পেয়ার, কিছু কার্টিলেজ আছে আনপেয়ার, পেয়ার মানে হলো জোড়া, কিছু আছে আনজোড়া, জোড়া না, হ্যাঁ। তাহলে আমরা আরেকবার দেখি এটা কি দেখলাম আমরা, কি কার্টিলেজ, এটা কি ক্রিকয়েড, এটা কি, এটা হায়োড, এটা কি হায়োড, এটা কি, এটা এটা কি fold. So if the larynx is completely এটা কি open, it allows breathing. If it's popped, talking. So this head. ডিটেক্ট করি, তাহলে এই ল্যারিংস অনেকটা ফ্রি থাকবে, ভালো কাজ করতে পারবে। পাশাপাশি আমরা যদি এই জায়গাটাতে, এটা তখন ধরে বললাম কি মাসেল, ক্রিকোথাইরয়েড, তাই না, এটা হলো অবলিক স্টেট, ক্রিকোথাইরয়েড মাসেলটা যদি আমরা ঠিকমতো ডিটেক্ট করতে পারি, তাহলে যে আমাদের ভয়েস ডিসঅর্ডার যা আছে, আমাদের পিচ যে ভয়েসটা ঠিক ক্লিয়ার হবে। মানে আমরা কি বলতেছি যে ধরো আমি এই জায়গাটা যদি আমি ঠিকমতো ডিটেক্ট করি, এই জায়গাটাতে, তাহলে মাসেল ভালো ডিটেক্ট করতে পারি বা ফ্রি করতে পারি, তাহলে ভোকাল কর্ডের ওই যেটাকে যে বললাম, ভোকাল কর্ডের টেনশন কী হবে, কম হবে, ভোকাল কর্ডের টেনশন কম হলে আমাদের আউটপুটটা ভালো। কর্নিকুলেট, কি নাম, এর নাম কর্নিকুলেট, আর একটা ক্রিকয়েড, কোনটা ক্রিকয়েড, কোনটা আর উপরে কি কর্নিকুলেট, উপরে ফুলের মতো কি আছে কর্নিকুলেট, এটা কি, এটা তাহলে এটা কি, এই সাদাটা কি, বা ভোকাল কর্ড, ভোকাল কর্ড দেখলাম। এখন এই ভোকাল কর্ডে ধরো এটাই, এই ভোকাল কর্ডে অনেক সময় কি হয়, নুডলস হয়, আবার ভোকাল কর্ডে কি হয়, ক্যান্সার হয়, ভোকাল কর্ডে কি হয়, ক্যান্সার হয়। তো এই ভোকাল কর্ড যখন ক্যান্সার হয়, আচ্ছা ফলস আর হইলো, একটা হলো ফলস ভোকাল কর্ড, একটা হচ্ছে ট্রু ভোকাল কর্ড। ফলস ভোকাল কর্ড হচ্ছে এই ভোকাল সাদার পাশে একটা যে মাসেল তোমরা দেখছো, সেই মাসেলটা পাতলা একটা মেমব্রেন থাকে, যেটা নাম হলো ফলস ভোকাল কর্ড। আচ্ছা, আর ওই ফলস ভোকাল কর্ড মোটা চিকন ছোট বড় হইতে পারে না, কিন্তু এই ট্রু ভোকাল কর্ড যেটা সাদাটা, এটা ছোট বড় হতে পারে। কেন পারে, এটার ইলাস্টিসিটি পাওয়ার আছে। তার ফলস ভোকাল কর্ড আর ট্রু ভোকাল কর্ড পার্থক্যটা এই জায়গায়। নাম্বার 2, এই ভোকাল কর্ডের মধ্যে যদি নুডলস হয়, যদি ক্যান্সার হয়, বিভিন্ন কারণে নুডলস আমাদের গলা ফ্যাসফ্যাস করে, তখন আমরা এই ভোকাল ভয়েস ডিসঅর্ডারে আমরা কী করি, চিকিৎসা দিই, তাই না। তো ভয়েস ডিসঅর্ডার চিকিৎসা কী দিই, আমরা তখন বলি যে হাঁকুরা বাতাস, গরম বাতাস কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে ভিতরে,
আমি যদি এরকম টানি, এটা যদি টানি তাহলে এটাও বাতাসটা যদিও ভোকাল করা যাচ্ছে, যত পর্যায়ে ওই পরিমাণে যাবে না। শ্বাস না দিতে সরাসরি হ্যাঁ, তাহলে আমরা যদি এটা করি তাহলে আমাদের এই ভোকাল কর্ডে একটু গরম স্যাক পায়। কিসে পায়? এখন এই যে ধরো এটা একটা ভোকাল কর্ড, ধরো একটা আঙুল ধরো, ভোকাল কর্ড ধরো। এখন তো এটা যদি আমরা বিভিন্ন রকম ব্যায়াম করাই, হ্যাঁ, ধরো আমরা যদি এটা তুললাম রাবার ইলাস্টিসিটি, আমরা যদি মনে করো যে বিভিন্ন রকম আমরা যেরকম রকম রিদম ঘটাই তাহলে এটা হিলিং ভালো হয়, শব্দ ভালো মতো বেরোবে। ধরো গল্প শব্দ বেরোচ্ছে না বেরোর কারণ কি? শব্দ না বেরোর কারণ কি? মনে হয় এরা ধরো বেশি ফাঁকা হয়ে গেছে, যার ফলে সব শব্দ আত্মাস একবারে বেরো যাচ্ছে, যেন শব্দ আমরা শুনি না, ভালো আমি গলাতে বেরোয়, ঠিক আছে? আর এটা যদি এই মাত্রা থাকে, একটু বেরোচ্ছে, একটু করে কাঁপতেছে, তাহলে শব্দগুলো আসতেছে। তাহলে কথা বলার জন্য আমাদের অনেক কিছু দায়ী। কথা বলার জন্য ভোকাল কর্ড দায়ী, এটা দায়ী, বাতাস বেরোবে এটা যেন ফুসফুস দায়ী, সেই সাথে মানে মুখের মাসেল দায়ী, গলার মাসেল দায়ী, জিহ্বা দায়ী, তালু দেয়, সব দায়ী। আর ভয়েসটা কী মাত্রা ভয়েস বেরোবে, ঠিক আছে? আমি বিভিন্ন শব্দ আলিফ বা তা এই উচ্চারণগুলো করতেছি এই ভোকাল কর্ডের রিদমের উপরে, ভোকাল কর্ডের রিদমের উপরে। তাহলে সেই রিদমের আমরা যদি ব্যায়াম করাই, সাপোজ যদি এখানে আমরা অনেকগুলো ব্যায়াম করি না, আমরা বিভিন্ন রকম এডিট করাচ্ছি, শব্দগুলো বের করি, কেন বের করি এটার উপর ব্যায়াম করা। এই ভোকাল কর্ডে তখন কী হয়? ভোকাল কর্ড তখন স্ট্রেংথ হয়, ওর ইলাস্টিসিটি বাড়ে, ওর অক্ষমতার আবার সক্ষমতা ফেরত আসে। পাশাপাশি আমরা কী করি? আমরা একটা মাসেল করলাম, আমরা যে মাসেল আমরা থাইরো, একটা হলো ক্রিকোথাইরয়েড মাসেল, আরেকটা মাসেল আমরা দিকে থাইরো এই খুব ভালো করে বুঝতে হবে এখন, এই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা সামনের দিকে না এটা সামনের দিকে? এটা সামনের দিকে, শিওর তো? এটা সামনের দিকে, তাই তো? হ্যাঁ, তাই মনে হচ্ছে। তাহলে এইটা একটা লিগামেন্ট, সাধারণ একটা লিগামেন্ট, একে বলে ভোকাল লিগামেন্ট। কি বলে? ভোকাল লিগামেন্ট। যাহাই ভোকাল লিগামেন্ট তাহাই ভোকাল কর্ড। যাহাই ভোকাল লিগামেন্ট আগে কতবার পড়ছিলাম কি? যাহাই ফাইবাস ক্যাপসুল তাহাই ক্যাপসুলার লিগামেন্ট। আর এখানে কি করতেছি? যাহাই ভোকাল কর্ড তাহাই ভোকাল লিগামেন্ট। এখানে একটা পাতলা মাসেল আছে, মাসেলটা দেখাচ্ছে না, এর একটা মাসেল আছে, নাম হলো ভোকালিস মাসেল, এরপর আমরা দেখবো। আর এই একটা ছিদ্র, তাহলে এটা কি ফাঁক না বন্ধ? তাহলে এখন বাতাস কিন্তু বেরোবে, তাই না? বাতাস কিন্তু বেরোবে। যদি বেরোয়, মুখ ফাঁকা আছে, আবার ইচ্ছা করলে কি হবে? এটা মুখটা বন্ধ ছিল, কাছে চলে আসতে পারে, তাই না? আর এটা কাছে চলে আসতে পারে। আর এই যে ফাঁকটাকে বলা হয় রিমা গ্লোটিস। কি বলে? অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা বলে থাইরয়েড অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল বলে? থাইরয়েড অ্যাঙ্গেল। যদি অ্যাঙ্গেলটা যদি বড় থাকে তাহলে এটা কম থাকবে, এই চোখে দেখা যাবে কম, ঠিক না? এটা যত কাছে তত বেশি, যত বড় তত কম, কেউ কম। তাহলে মহিলাদের এটা বড় 120 ডিগ্রি, পুরুষদের 90 ডিগ্রি, এই জন্য এরকম। এই জন্য আমাদের এটা প্রমিনেন্ট, মহিলাদের প্রমিনেন্ট না, এটা থাইরয়েড অ্যাঙ্গেল, ঠিক আছে? আর এটাকে বলে, তাহলে এটা আমাকে বললাম ভোকাল, এটা হলো ভোকাল কর্ড, তাই না? এটা হলো সামনের দিকে, এটা হলো পিছনের দিকে, তাই না? এটা সাইড ভিউ, কিন্তু এটা কিন্তু সাইড ভিউ, ঠিক আছে? খেয়াল করতেছো তো? এখন খেয়াল করো, এখন এই যে থাইরয়েড কাটিতে সরানো হবে, এরপরে কিন্তু বুঝতে পেঁচটা গেছে মাথার মধ্যে, পুরো পেঁচ লাগবে, কিন্তু পেঁচটা কিন্তু ছুটে যাবে। আমি খুব সাবধানে, আমার পেঁচটা যেন না লাগে, তার কিন্তু পরেরটা বোঝা যাবে, খুব খেয়াল করতে হবে। তাহলে আমরা কি সরাবো? থাইরয়েড সরাবো। তাহলে এটা কোন দিক? সামনের দিক, গলার দিক, এটা পিছনের দিক, আর এটা সাইডের মাসেল, ঠিক আছে? তাহলে আমরা কি সরাবো? The thyroid cartilage temporarily. এখন থামবো, এই জায়গায় খেতা থাইরয়েড সরাবো। তাহলে সাইডে কিন্তু আছে, কোথায় আছি? সাইডে আছে। কোথায় আছি আমরা? সামনের দিক কোনটা? এটা সামনে না, এটা সামনে না পিছনে? আর এটা পিছনে। আচ্ছা, ধরো তোমরা ধরে নাও এটা একটা থাইরয়েড কার্টিলেজ, এই সাইডটা আমরা দেখতেছিলাম, এটা সামনে পিছনে, এটা সরাই হয়েছে, ঠিক আছে? তাহলে এইটা কোন জায়গায় বসছে?
এটা কোন জায়গায় আছে? এটা হচ্ছে এই থাইরয়েড অ্যাঙ্গেলে সামনে, ঠিক আছে? এটার নাম কি, সাধারণ নাম কি? এটা কি লিগামেন্ট ভোকাল কর্ড বা ভোকাল আছে কোথায়? থাইরয়েড কার্টিলেজাস, ঠিক আছে? এখন আর লালটা কি? ভোকালিস মাসেল। লালটা কি? অ্যারিটেনয়েড। এর নাম কি? অ্যারিটেনয়েড। আর এটার উপরে একটা ফুলের মতো আছে, টুপির মতো, এটার নাম, এটা খেয়াল করো। তাহলে এটা কল্পনা করো, এটা একটা অ্যারিটেনয়েড মাসেল। কি মাসেল? কার্টিলেজ, সরি কার্টিলেজ। এটার উপরে ফুলটা আছে, এটা আমরা একটু পরে নামটা মনে করবো। ফুলটা হলো ওইটা, ফুলটা হলো এটা। আর এটা কি বলতে, এটা হলো অ্যারিটেনয়েড। কি নাম? অ্যারিটেনয়েডের তিনটা প্রসেস। অ্যারিটেনয়েডের তিনটা প্রসেস। এটা পোস্টেরিয়র প্রসেস, এটা অ্যান্টেরিয়র প্রসেস, এটা অ্যাপেক্স, ঠিক আছে? ধরো যদি এটা টানি তাহলে এটা এদিকে যাবে, যাবে না? আর যদি এটা টানি, মাছে ধরে এখানে সুতা ধরে আমরা টানলাম, কথা ধরো এখানে সুতা আছে, ধরো এটা যদি এদিকে টানি তাহলে এটা এদিকে যাবে, আবার এটা যদি এদিকে টানি এদিকে যাবে, কথা এটা যদি ভোকাল কর্ড হয়, ভোকাল কর্ড, তাই না? তাহলে ভোকাল কর্ড যদি হয় তাহলে আমরা যদি এদিকে টানি তাহলে ভোকাল কর্ড কি ফাঁক হবে না বন্ধ হবে? ফাঁকা হবে। আর এটা যদি টানি তাহলে ভোকাল কর্ড বন্ধ হবে। আমরা জানি মিড লাইন থেকে যদি কোনো কিছু সরে যায় সেটা নাম হলো অ্যাবডাকশন। মিড লাইনে যদি আসে সেটা হলো অ্যাডাকশন। তাহলে ভোকাল কর্ড যদি অ্যাডাকশন হয় তাহলে বাতাস বেরোবে না, আর যদি ফাঁক হয় তার বাতাস বেরোবে। আমরা কি এটা জানি যে যত শুরু শব্দ মোটা হবে, চিকন হবে এই ফাঁকটা, শব্দের ফাঁকের উপরে। ধরো এই যে আমরা মুখ যখন বাতাস বেরোচ্ছে, সব থেকে বেরোচ্ছে, কিন্তু শীষ যদি দিই তাহলে মুখ ছোট করলে, ছোট্ট করে বাতাস বের করলে শীষ বেরোবে। সব রিভাবুলিটিস বড় হইলে বাতাস বেশি বেরোবে, শব্দ ওইভাবে পার্থক্য হবে, পিচ হবে নাকি হাই হবে, ডিপেন্ড করে কিসের উপরে? রিভাবুলিটিস। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের ভোকাল কর্ডটা যদি অ্যাডাকশন হয়, অ্যাবডাকশন হয় তাহলে বাতাস, অ্যাবডাকশন হলে বাতাস বেশি বেরোবে, বেশি বেরোবে, অ্যাডাকশন হলে কম। আলোচনা চলতেছে অ্যারিটেনয়েডের উপর। কিসের উপরে? অ্যারিটেনয়েডের তিনটা প্রসেস আছে, একটা অ্যান্টেরিয়র প্রসেস, একটা পোস্টেরিয়র প্রসেস, একটা অ্যাপেক্স। অ্যাপেক্সের কে আছে? ওই ফুলটা বসানো আছে, ঠিক আছে? যদি অ্যাপেক্সটা এই অ্যারিটেনয়েডটা যদি ঘুরে সামনের দিকে চলে আসে, সামনের দিকে আসে তাহলে রিভাবুলিটিস চিকন হয়ে যাবে, অ্যাডাকশন হবে। আর যদি এদিকে ভরি টান দিই, পোস্টেরিয়র যদি টান দিই তাহলে রিভাবুলিটিস বড় হবে, অ্যাবডাকশন হবে। কথা হচ্ছে যে এটা হলো পোস্টেরিয়র তোমার থাইরয়েড অ্যারিটেনয়েড, সম্ভবত পোস্টেরিয়র না? কোনোভাবে এই থাইরয়েড থেকে যদি একটা মাসেল ওই অ্যারিটেনয়েডের মধ্যে লাগে তাহলে তার নাম হয়ে যাবে লেটারাল থাইরয়েড অ্যারিটেনয়েড। কি নাম হবে? যেটা ক্লোজ করতে সাহায্য করবে। আর যেটা ফাঁক করবে পোস্টেরিয়র থাইরয়েড, যেটা পিছন দিকে একটা মাসেল, তার নাম হলো পোস্টেরিয়র থাইরয়েড। তার কথা সিম্পল, পোস্টেরিয়র থাইরয়েড অ্যারিটেনয়েড আমাদের রিমাবুলিটিসটাকে ফাঁক করে। লেটারাল থাইরয়েড অ্যারিটেনয়েড যে মাসেল আছে সেই মাসেলটা কী করে? আমাদের এই রিমাকে ক্লোজ করে, ঠিক আছে? এতটুকু আমরা জানলাম। কি অ্যারিটেনয়েড কি হবে? কি অ্যারিটেনয়েড সামনে লেটারাল কি অ্যারিটেনয়েড হবে? originate. কথা বোঝাতে যাচ্ছে যদি এই যে অ্যান্টেরিয়র প্রসেস, এটা পোস্টেরিয়র প্রসেস, তাই না? এটার সাথে এটা লাগানো, এটা যদি এরকম যায় তাহলে এটা ফাঁক হচ্ছে। আর এটা যদি কথা এটা একটা স্ক্রু মতো, বুঝছো? যদি এটা এদিক ঘুরে, এটা যদি এরকম ঘুরে তাহলে এটা এদিকে আসবে, আর এটা এরকম ঘুরে তাহলে এটা ফাঁক হবে।